নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবার জন্য, সমস্ত আসামবাসীর জন্য বাম্পার খবর নিয়ে আসলাম। আজকের খবরটা যদি না শুনেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। তাই প্রত্যেক আসামবাসীকে আপনারা এই ভিডিওটা এক্ষুনি আপনারা শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের বাম্পার খবর, সেই বাম্পার খবরটা শোনার জন্য আপনারা শেষ অবধি থাকবেন। আজকে আমাদের ক্যাবিনেটে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে সেই ডিসিশনগুলো কি প্রত্যেক মানুষের জন্য কি লাভ আছে, একটা দুটো না অনেকটা লাভের অ্যানাউন্সমেন্ট আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা করেছেন। সহজ সরল ভাষাতে আমি আপনাদেরকে জানাচ্ছি, সঙ্গে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হন, দয়া করে আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটা আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের শিলচর নিউজ নেটওয়ার্কের যে ইনস্টাগ্রাম পেজটা যদি আপনারা ফলো করেন না তাহলে ইনস্টাগ্রামটা আপনারা ফলো করে নেবেন। ফেসবুকে নতুন হলে ফেসবুকের আমাদের শিলচর নিউজটা ফলো করে নেবেন। দয়া করে সবাই সঙ্গে থাকবেন। আজকে বাম্পার খবর দিচ্ছি, বাম্পার বলতে বাম্পার খবর, সঙ্গে থাকবেন একদম। চোখ না বুঝে আপনারা দেখে নিন এক একটা করে কি বলছি। প্রথম হচ্ছে, আসামের যে সকল মহিলারা যারা অরুণোদয় পান ওনাদের জন্য তো মানে ছাপ্পার ফারকে অফার উপহার আসাম সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে 8,000 টাকা একসঙ্গে অরুণোদয়ে পাবেন ওনারা। 8,000 টাকা, আবার বলছি 8,000 টাকা সেই অরুণোদয়ের মহিলারা পাবেন। কিভাবে, কোন দিন সেটা পাবেন? জানুয়ারি মাসে অরুণোদয়ের টাকা ওনারা পাবেন না, জানুয়ারি মাসে ওনারা অরুণোদয়ের টাকা পাবেন না। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে একসঙ্গে ওনাদেরকে দেওয়া হবে 8,000 টাকা। 8,000 টাকার মধ্যে এপ্রিল মাস পর্যন্ত যেহেতু ইলেকশন আছে তাই এপ্রিল মাস পর্যন্ত অরুণোদয় দেওয়া হবে না, সেজন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 4টা মাসের একসঙ্গে দেওয়া হবে 5,000। সঙ্গে বিহুর জন্য, মাঘ বিহুর জন্য আসাম সরকারের তরফ থেকে উপহার থাকবে 3,000। মোট মিলে আপনারা পাবেন 8,000 টাকা। বিহু পালন করার জন্য, মেরামেরি করার জন্য আসাম সরকার দিচ্ছে আপনাদের জন্য 3,000 টাকা। যেহেতু ইলেকশন, সেই জন্য ইলেকশনের মাঝখানে টাকা ডিস্ট্রিবিউট করতে পারবেন না সরকার, সেই জন্য ফেব্রুয়ারি মাসে একসঙ্গে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের একসঙ্গে পাবেন। সঙ্গে 3,000 টাকা আপনারা এক্সট্রা পাবেন সরকারের তরফ থেকে, সবাইকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। আরো অনেকগুলা অফার আছে, এক এক করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাবু প্রকল্প, ছেলেদের জন্য যে বাবু প্রকল্প, সেই বাবু প্রকল্পেরও আসাম সরকার সেটা ঘোষণা করে দিয়েছে। পোস্ট গ্রাজুয়েট যারা পড়াশোনা করছে ছাত্ররা তারা ফেব্রুয়ারি মাস থেকে মাসে 2,000 টাকা পাবেন। গ্রাজুয়েটে যারা পড়াশোনা করছে তারা 1,000 টাকা করে ওনারা আসাম সরকারের তরফ থেকে পাবেন। সেটাতে একটা কন্ডিশন রাখা হয়েছে, যাদের বাৎসরিক ইনকাম পরিবারের 4 লক্ষ টাকার ভিতরে তারাই এই জিনিসটা আবেদন করে ওনারা পাবেন। বাবু প্রকল্পের ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী মহোদয়। আরো অনেকগুলো আছে। বৃদ্ধ পেনশনের জন্য, বৃদ্ধ পেনশন যারা পান ওনাদের বৃদ্ধ পেনশন থাকে 250 টাকা, সেটা এখন বৃদ্ধি করে সেটা 400 টাকা করা হয়েছে। এখন থেকে জানুয়ারি মাস থেকে দেওয়া হবে সেই 400 টাকা করে। সঙ্গে আসামের সত্রের যে উদাসীন ভকত যারা আছেন ওনাদের জন্য 1,500 টাকা করেও দেওয়া হবে প্রতি মাসে বলে সেটা জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মানে সেটা এই মাস থেকে, জানুয়ারি মাস থেকেই ওনারা সেটা পাবেন। রেশন যারা পান তাদের জন্য কি উপহার? রেশন যারা পান ওনাদের জন্য বলে দিয়েছেন, যারা ডাল, চিনি, লবণ যারা পান 117 টাকায়, এই মাস থেকে ওনারা 100 টাকা করে পাবেন, এবং 70 লাখ রেশন হোল্ডার এই সুবিধাটা পাবেন বলে সেটাও জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে দুর্দান্ত অফার আপনাদের, মানে অফার বারে অফার বলছি, উপহার আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছেন। আর কি আছে সমস্ত আসামবাসীর জন্য আমি এক এক করে বলে দিচ্ছি। সমগ্র আসামের 100টি বিদ্যালয়, সেই 100টি বিদ্যালয়ের নির্মাণের জন্য ক্যাবিনেট 455 কোটি টাকার অনুমোদন প্রদান করেছে ক্যাবিনেটের তরফ থেকে। 100টি বিদ্যালয় নির্মাণের জন্য 455 করোড় 455 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। জুবিন গার্গের যে সিনেমা রই রই বিনালে, সেই রই রই বিনালে থেকে 32 কোটি টাকা তারা উপার্জন করেছে সেই সিনেমা, এবং সেটার থেকে রাজ্য সরকার 2,90,00,000 টাকা পেয়েছে। সেটা আসাম সরকার কলাগুরু ফাউন্ডেশনকে সেটা দিয়ে দেবে, যাহাতে সেই শিল্পীদের জন্য কাজে লাগতে পারে। ফেব্রুয়ারি মাসে গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটির সংযোজনকারী যে ব্রিজ, সেই ব্রিজের উদ্বোধন করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বিগত 3 মাসে আসামে বিদেশি নাগরিকদের পুশব্যাক করা, যারা বাংলাদেশি নাগরিক আছেন তাদেরকে পুশব্যাক করা হয়েছে মোট প্রায় 2,000-এর উপরে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং আগামী 5 বছর এই অভিযানটা চলবে, মানে বিদেশি নাগরিক দেখা মানেই পুশব্যাক করা হবে, বাংলাদেশি নাগরিকদেরকে আবার পাঠিয়ে দেওয়া হবে।
আসামের যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে আসাম সরকার শীঘ্রই মোবাইল ফোন বানানোর একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের আসামে আনতে চলেছে। ম্যানুফ্যাকচারিং ইউনিট, মোবাইল ফোন বানানোর ম্যানুফ্যাকচারিং ইউনিট। আমরা রিকোয়েস্ট করব মুখ্যমন্ত্রী মহোদয়কে আমাদের বরাকবেলিতে সেটা দিয়ে দিন। বরাকবেলির বেকার যুবক যুবতীদের জন্য ভালো হবে। গুয়াহাটিতে টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট আপনি দিয়ে দিয়েছেন, বরাকবেলিতে আপনারা দয়া করে আপনি সেই মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং এর কোম্পানিটা আপনাদের জন্য দিয়ে দিন। বরাকবেলির বেকার যুবক যুবতীরা কাজ পাবে, আসামের বিভিন্ন প্রান্তের থেকেও সেখানে সে কাজ পাবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে সেটা অনুরোধ, এবং আমাদের যারা বিধায়কগণ আছেন, এমপিগণ আছেন, দয়া করে আপনারা এই রিকোয়েস্টটা মুখ্যমন্ত্রীর কাছে আপনারা রাখবেন। ক্যান্সার পেশেন্টসদের ট্রিটমেন্ট আরো সহজ করার জন্য, ক্যান্সার পেশেন্টসদের ট্রিটমেন্টের আরো সুবিধা করার জন্য আসাম সরকার 500 কোটি টাকার ব্যয় করে একটা সেই প্রোটন থেরাপি একটা মেশিন আনবে শীঘ্রই, সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। গুয়াহাটিতে নির্মাণ করা হবে একটা এরোসিটি, সেই এরোসিটিতে থাকবে আপনাদের হোটেল, হসপিটাল, অফিসেস, বিভিন্ন ধরনের বিভিন্ন মেট্রো সিটিগুলোতে এরোসিটি আছে, সেরকমই একটা এরোসিটি আমাদের গুয়াহাটিতেও নির্মাণ করা হবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বঙ্গাইগাঁওয়ে নির্মাণ করা হবে নতুন মেডিকেল কলেজ। বঙ্গাইগাঁওবাসীর জন্য একটা ভালো একটা খবর আসাম সরকার সেটা দিয়েছে। গত 5 বছরে আসামে 188টি ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে, রেকর্ড বলতে পারেন দর্শকবৃন্দ। মুখ্যমন্ত্রী মহোদয় রেস্ট করেন না, 2 দিন 3 দিন পরে পরে ক্যাবিনেট বৈঠক, তারপরে সিদ্ধান্ত, তারপরে অ্যানাউন্সমেন্ট। দর্শকবৃন্দ, বিগত 5 বছরে 75টি আইন প্রণয়ন করা হয়েছে আমাদের আসামে, 156টি আইন সংশোধন করা হয়েছে আসামে, 373টি আইন বাতিল করা হয়েছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে এখন অবধি 1,44,000 বেকারদেরকে চাকরি দেওয়া হয়েছে, সরকারি চাকরিগুলা। ফেব্রুয়ারি মাসে সেটা ক্রস করে সেটা 1.5 লক্ষ ক্রস করবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে মানে আরো নিযুক্তি দেওয়া হবে আমাদের আসামে। 17 এবং 18 জানুয়ারি আবার আমাদের আসামে আসবেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। 35 কিলোমিটার দৈর্ঘ্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর যেটা, সেটার আধারশিলা স্থাপন করবেন। দর্শকবৃন্দ, মানে প্রধানমন্ত্রী মহোদয়, বিজেপি সরকার আসার পরে একজন প্রধানমন্ত্রী কতবার এসছেন আপনারা দেখে নিন দর্শকবৃন্দ, ঘন 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 আসছেন। আগে কিন্তু সেরকম প্রধানমন্ত্রীর ভিজিট আমরা মানে স্বপ্নও শুনতাম না, হয়তো 4-5 বছর 10 বছরে একবার, হয়তো এরকমও হতো না। এখন কিন্তু ঘন 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 একজন প্রধানমন্ত্রী আসছেন আমাদের আসামে, সেটাও একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। 3টি নতুন অপরাধ আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতের মধ্যে আসামের স্থান হচ্ছে প্রথম। 3টি নতুন অপরাধ আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতের সমগ্র ভারতবর্ষের মধ্যে আসাম হচ্ছে প্রথম স্থান। 2020 থেকে 2025-এর ভিতরে আসামে দ্রুত বিকাশ হয়েছে, সেটা আরবিআই সেটা স্বীকৃতি দিয়েছে। 45% হারে বৃদ্ধি হয়েছে আসামের বিকাশ হার, মানে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হচ্ছে আমাদের আসাম বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সেটা আরবিআই স্বীকৃতি দিয়েছেন দর্শকবৃন্দ, সেটা আসাম সরকারের ভাষ্য নয়, সেটা আরবিআই বলে দিয়েছে। আজকের এই যে স্পেশাল যে অ্যানাউন্সমেন্টগুলা যদি আপনারা শেয়ার না করেন তাহলে তো অনেক মানুষ মিস করে নেবেন। তাই তাড়াতাড়ি সবাইকে, যতজনকে জানেন সবাইকে শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, তাড়াতাড়ি শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমাদের এই আপডেটগুলো আপনাদের কেমন লাগে আপনারা নিশ্চয়ই জানাবেন, এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের সঙ্গে এরকম থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।